নমস্কার, মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে প্রথমেই সকলকে স্বাগত জানাই। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই শুভনন্দন জানাই যে ওবিসির জট কাটার জন্য আপনারা সমস্ত রিক্রুটমেন্ট শুরু করেছেন, তার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বিষয়টা হচ্ছে আপনারা টেট পাস 2023, যারা টেট 2023-এর রেজাল্ট আপনারা প্রকাশ এখনও করেননি। আপনারা বলেছিলেন যে ওবিসি জট মিটলে পরেই আমরা টেট পাস 2023-এর রেজাল্ট প্রকাশ করব। আমরা দেখলাম যে গতকাল ওবিসির সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা যেই রেজাল্ট আউট করলেন, পিএসসি নোটিফিকেশান আউট করলেন এবং এসএলএসটির নোটিফিকেশান আউট করে আবার নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে। তো যেহেতু ওবিসি জট কেটে গেছে, তার জন্য সমস্ত রেজাল্ট, নোটিফিকেশান সব কিছু প্রকাশ হচ্ছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের গৌতম পাল বাবুর কাছে বিনীত অনুরোধ যে অতি দ্রুত 2023 টেট এর রেজাল্ট প্রকাশ করুন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং গৌতম পাল বাবুর কাছে অনুরোধ। কারণ এরা আজ বহুদিন হয়ে গেল তারা পরীক্ষায় বসেছে, তার রেজাল্ট কিন্তু এখনও আউট হয়নি। তারা অনেকেই সংশয় আছে, অনেকেই আশায় আছে, অনেকেই কিন্তু আশায় বুক বেঁধে আছে তারা পাস করবে বা কী হবে এখনও কিছু জানে না, বহুদিন হয়ে গেল। তো অবশ্যই অনুরোধ থাকবে 23 টেট পাস দের কাছে অনুরোধ করবো আপনার ভিডিওটা শেয়ার করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে মিনতি, আপনারা অবশ্যই দ্রুত এই মাসের মধ্যেই অবশ্যই আপনারা 23 টেটের রেজাল্টটা প্রকাশ করুন এবং যে 24 টেট নিতে চাইছেন অবশ্যই তার আগে 23 টেটের রেজাল্ট, 22-এর নোটিফিকেশান এগুলো দিয়ে তারপরে অবশ্যই আপনারা 24 টেটে যান। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। আর সমস্ত 23 টেট পাস শিক্ষার্থী বন্ধুদের কাছে বা বোনেদের কাছে, ভাইদের কাছে, দাদাদের কাছে যারা আছে সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা একটু ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে এই ভিডিওটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায় এবং উচ্চ লেভেলে পৌঁছায় এবং আমাদের এই আকুতি, আমাদের এই বিনয়ী যেন সরকারের কাছে পৌঁছায় যে আমাদের দাবি যে 2023 টেট যেটা হয়েছে তার রেজাল্ট প্রকাশ করার। আজ বহুদিন হয়ে গেল, ওবিসি সমস্যার জন্য আটকে ছিল, ওবিসি সমস্যার জট কেটে গেছে, যার জন্য সমস্ত রেজাল্ট, নোটিফিকেশান শুরু হয়েছে। তাহলে কেন আপনার এই রেজাল্ট আউট হবে না? 23-এর রেজাল্ট কেন আটকে থাকবে? এটা কিন্তু হতে পারে না, চলতে পারে না। অনুরোধ করছি অবশ্যই এদের রেজাল্ট আউট করুন, অথবা এই 23 টেটরাও কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হবে। 22 টেটের মতো 23 টেটরাও কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হবে রেজাল্ট আউট না হলে। এই মাসের মধ্যে রেজাল্ট আউট না হলে 22 টেটের মতো কিন্তু 23 টেটরাও আন্দোলন নামতে বাধ্য হবে এবং বৃহত্তর আন্দোলন হবে। 22 টেটের থেকে কিন্তু 23 টেট আরও বৃহত্তর আন্দোলন করবে, এটুকু কিন্তু আমাদের কাছে আভাস আসছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সামনেই ভোট রয়েছে, এদের বঞ্চিত জ্বালা থেকে মুক্তি দিন।